পাক আমাদেরকে জিজ্ঞাসা করছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলছিলাম ক্বালু বালা, জি আপনি আমাদের রব। তার মানে আমরা রবকে রব হিসেবে গ্রহণ করে এই পৃথিবীতে আসছি। আসার পরে আমরা জন্মের পরে আমরা আমাদের মা বাপ বা কোনো মুরব্বীর দায়িত্বে ছিলাম, তারা আমাদের দায়িত্বশীল ছিল যতক্ষণ আমাদের জ্ঞান আসে না, আকল আমাদের বুদ্ধি হয় নাই। আর যখন আমাদের বুদ্ধি হয়েছে তখন আমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু দায়িত্ব আসে। হযরতে সুফি তারেক দামাত বরকাতুহু কুদসিয়া সহ বুজুর্গানে দ্বীনের আলোচনা থেকে কয়েকটা কথা আমরা আনবো। বর্তমান জমানায় আমাদেরকে যেটা সবচেয়ে বেশি খেয়াল করা উচিত, প্রত্যেকটা মানুষ আমির পিছনে দৌড়াইতেছে, দৌড়াইতে আছে। প্রত্যেকটা মানুষ, মেজরিটি মানুষ, যে আমি কিভাবে বড় হব, কিভাবে আমার ক্ষমতা পাকাপোক্ত করব, আমি যদি ক্ষমতায় বসা থাকি কিভাবে আমার ক্ষমতা টিকে রাখবো, আর আমি যদি ক্ষমতায় না থাকি আমি কিভাবে ওই ক্ষমতা আসবো। যত মিথ্যা লাগে, যত প্রতারণা লাগে, চতুরতা লাগে, যত রকমের খারাপ করা লাগে আমি করব। আর আমি যেই পোস্টে আছি, যেই পজিশনে আছি, সেখানে টিকে থাকার জন্য যত রকমের অন্যায় লাগে, এটা সবকিছু কি আমাকে এস্টাবলিশ করতে হবে, আমাকে সেখানে রাখতেই হবে। কিন্তু আল্লাহ কি চাচ্ছে সেটা আমি চাচ্ছি না। এই জন্যই আমি করি প্রতিটা মুহূর্তে আমি সমস্ত ভুল কাজ করি, আর আমি দাবা করি কি আমাকে ভালো রাখা হয় না কেন, আমি ভালো নাই কেন। আমরা প্রত্যেকটা মানুষ জাতি হিসাবে আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা দেখেন, বিভিন্ন দেখেন, মেজরিটি মানুষ আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত আমরা কোনো না কোনো ভুলের সাথে, খেয়ানতের সাথে জড়াই আছি। আর আমরা কামনা করি শান্তি, আমরা কামনা করি কি শান্তি, আমরা অন্যায় থেকে বাঁচতে চাই। এটা কি সম্ভব? তুমি করবা ভুল কাজ আর তুমি চাও ভালো, তুমি করবা ফেরাউনের মতো কাজ। আমাদের মিয়া হুজুর বলে, তুমি কাজ করো ফেরাউনের আর তুমি দাবি করো তুমি কি মুসা আলাইহিস সালামের মতো জীবন যাপন করতে। এটা কি সম্ভব? কোনোদিন একসাথে সম্ভব নয়। তোমাকে তোমার আমিত্ব শেষ করতে হবে। আমিত্ব কি? আমার মতো করে হইতে হবে, আমার মতো সবকিছু হইতে হবে, আমি যা বলি এটাই সঠিক, বাকিগুলা সঠিক নয়। আমরা যেটা মানি সেটাই সঠিক, অন্যায় ন্যায় বলতে কোনো কথা নাই। যারা পূর্বে প্রশাসনিক দায়িত্বে আছে, যারা রাষ্ট্রীয় দায়িত্বে ছিল, তারা নিজের অবস্থানকে টিকে রাখার জন্য তারা যা কিছু না তাই করছে। এখন পরবর্তী যারা আসছে তারা তাদের ওই সঠিক যে জিনিসটা দরকার সেটা না করে তারা কি করতেছে, তারাও নিজেকে এস্টাবলিশ করার জন্য তারা আল্লাহর হুকুমের অবাধ্য হইয়া তারা অনেক কিছু করে আসার জন্য। এভাবে আমাদের সমাজ ব্যবস্থায় যারা যে পজিশনে আছে, রাষ্ট্রীয় খাতে, ধর্মীয় খাতে, আলেম ওলামা, সব খাতে আমরা সবাই আমির মধ্যে ব্যস্ত আছি। আমি মানে কি? দুনিয়াবি চাওয়া পাওয়া, দুনিয়ার মধ্যে মজবুত থাকা, দুনিয়াতে আমি এস্টাবলিশ থাকা। এই জন্য যে ব্যক্তি আমি শেষ করতে পারছে, তার মানে কি আমরা এই দুনিয়া করি। যেমন একটা মানুষ, এক্সাম্পল, একটা মানুষ যদি কোনো কোম্পানিতে চাকরি করে, তো কোম্পানিতে তাদের যাওয়ার আগে কি করতে হয়? তাকে কোম্পানির সমস্ত রুল কন্ডিশন, তার যে সত্য সেগুলা মানতে হয়। তাদের মধ্যে দুইটা সিগনেচার হয়, কোম্পানির মধ্যে কি কি কাজ তার ডিউটি কি। সে এজ এ ম্যানেজার হিসেবে জয়েন করলো, একজন ম্যানেজার, তো তাকে কি করতে হবে? সে ম্যানেজার হিসেবে জয়েন করার পরে তাকে কোম্পানির সমস্ত আইন কানুন মানি, তাকে সকাল সন্ধ্যা যেভাবে ছুটি সেভাবে ছুটি কাটা দিতে হবে, যেভাবে অফিসে যাওয়ার দরকার সেভাবে অফিস যাইতে হবে, যে কাজ করার দরকার সেভাবে করবে। এই লোকটা যদি কোম্পানির সমস্ত আইন কানুন মানি চলে, তাইলে কি তার কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। এই জন্য আমরা যারা পৃথিবীতে আসছি, আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেককে কোনো না কোনো দায়িত্ব দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখাই দেওয়া হয়েছে যে আমরা কিভাবে আমাদের জীবন যাপন করব, আমাদের পরিবার পরিজনের দায়িত্ব পালন করব। আমরা সবাইকে এক একজন দায়িত্বশীল জিম্মাদার। আমরা কি দায়িত্বশীল জিম্মাদার। তাইলে আমরা যদি দায়িত্ব পালন করতে যাই, তাইলে আমাদেরকে ওই দায়িত্ব মানে কি, আমি কোন কোম্পানির ম্যানেজার, সেটা আমার একটা জিম্মাদারি দায়িত্ব, তাই না? এখন আমি যে কন্ডিশনে ওই কোম্পানিতে আসছি সেই কন্ডিশনে আমাকে চলতে হবে। তো আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আসছি, আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলছিলাম ক্বালু বালা, জি আপনি আমাদের রব। তার মানে আমরা রবকে রব হিসেবে গ্রহণ করে এই পৃথিবীতে আসছি। আসার পরে আমরা
জন্মের পরে আমরা আমাদের মা বাপ বা কোনো মুরব্বীর দায়িত্বে ছিলাম, তারা আমাদের দায়িত্বশীল ছিল যতক্ষণ আমাদের জ্ঞান আসে না, আকল আমাদের বুদ্ধি হয় নাই। আর যখন আমাদের বুদ্ধি হয়েছে তখন আমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু দায়িত্ব আসে। সেই দায়িত্বগুলো কি, হয়তো আমাদের বিবি বাচ্চা, ভাই বোন, মা বাপ, আশেপাশে পাড়া প্রতিবেশী। আমি যদি কোনো দায়িত্বশীল ওই রাষ্ট্রের বা কোনো ক্ষেত্রে, সেখানে সমাজ বা ওই রাষ্ট্রের জনগণ যে পোস্টে আসে, সেই পোস্ট আমি একটা কি দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। এগুলো সবকিছুর মালিককে আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। এই জন্য আমি যদি আল্লাহ পাক যেভাবে আমাকে দায়িত্ব পালন করার বলছে কোম্পানির মতো, সেভাবে যদি আমি সেভাবে সঠিক জ্ঞান অর্জন করি, আমি যদি পরিবার পরিজনের দায়িত্ব পালন করি, আমি ব্যবসা করি, চাকরি করি, আমি রাষ্ট্র পরিচালনা করি, আমি অপোজিশনে থাকি, আমি যেখানে থাকি না কেন, আমি যে পোস্টে থাকি না কেন, যদি আল্লাহর হুকুম মতে যদি আমি কোনো কাজ করি, তো সেখানে আমার কোনো রকমের চিন্তার কোনো কারণ আছে? কারণ আমি তো দায়িত্ব পালন করতেছি। মালিক সবকিছুর কে? আল্লাহ। মালিক সবকিছুর কে? আল্লাহ। তো আমি সেখানে আমি নেই, আমি রবের হুকুম মতে চলতেছি। তার মানে সেখানে আমিত্ব থাকে না। ওই লোক কখনো লোভী হবে না, ওই লোক কখনো খেয়ানত করবে না, কারণ তার কাছে তো আমি নেই। তার কাছে কি আমি নেই। মানুষ কখন লোভী হয়, মানুষ কখন অন্যের ক্ষতি করে, জালেম হয়। তারপরে মানুষ কখন কখন মানুষ অন্যায়কারী হয়, অবিচারকারী হয়, মৃত্যুক হয়, যখন মানুষ আমি ভাব আসে। তার সম্মান দরকার, তার তাকাব্বুরি দরকার, তার মানুষের সামনে দেখাইতে হবে, তাকে তাকে কি করতে হবে? দেখাইতে হবে। সে অন্যের সাথে প্রতিযোগিতা থাকে। আর যখন মানুষের আমি খতম হয়ে যায়, তখন তার এগুলা দরকার হয় না। তার সম্মান সবকিছু সে আল্লাহর পক্ষ থেকে পায়। যেরকম একটা কোম্পানিতে একটা লোক যদি সঠিক দায়িত্ব পালন করে, সবকিছু করে, কোম্পানি তাকে বিভিন্ন সম্মানে ভূষিত করে। আল্লাহর বান্দা যখন আল্লাহ পাকের হুকুম মতে তার পরিবার পরিজন, সমাজ, রাষ্ট্র, যেখানে সে যে পজিশনে আছে, সে যদি সঠিক দায়িত্ব পালন করে, তখন সে আল্লাহর হুকুম পালন করতেছে। সে আজ জিম্মাদার হিসাবে আল্লাহর পক্ষ থেকে সে পুরস্কার পাবে। এই জন্য আমাদের যে মূল উদ্দেশ্য, সেটা হলো আমিকে খতম করা। আর আমিকে খতম করার জন্য একটা মানুষকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের হুকুম কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব দিছে, সেটা জানা। এই জন্য বলেছে তুমি সর্ব অবস্থায় রবের সাথে থাকো। সর্বাবস্থায় কিসের সাথে? রবের সাথে থাকো। যখন তুমি রবের খেয়ালে থাকবা, তুমি কার হুকুমে চলতেছো, কার হুকুমে তোমাকে পাঠানো হয়েছে, তোমার মালিককে, সবকিছুর মালিককে, যখন তুমি চিন্তা করবা, তখন তোমার মধ্যে আমি থাকবে না। আর তুমি সর্বক্ষণিক তোমার আল্লাহর সাথে থাকবা। তুমি সমাজে থাকো, রাষ্ট্রে থাকো, মানুষের সাথে থাকো, সেখানে সর্ব অবস্থায় তুমি আল্লাহর সাথে থাকবা। নকশবন্দিয়া তরিকার উসুলের মধ্যে এটা হলো হোশ দরদম, নজর বরকদম, সফর দরওয়াতন, খালওয়াত দর আঞ্জুমান। এই খালওয়াত দর আঞ্জুমান, তুমি মানুষের সাথে থাকবা, কিন্তু তোমার কখনো তুমি মানুষের সাথে থাকলে তোমার রব থেকে তুমি কখনো এক মুহূর্তের জন্য দূরে থাকবা না।